তোমাদের সামনে আজকে এক অন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রত্যেকেই জানো এই চ্যানেলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী অবধি ইংরেজি ও বাংলা বিষয়ের উপর বিস্তৃতভাবে আলোচনা করা হয়। আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের গান্ধী দ্য মহাত্মা এই টেক্সট অংশটার প্রাথমিক অংশটা। গান্ধী দ্য মহাত্মা এই টেক্সটটা আমরা দুটো ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব। আজকে প্রথম অংশটা অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের 11 নম্বর পাতার প্রথম টেক্সট অংশটুকু সহজবোধ্য বাংলা ভাষা দিয়ে কিভাবে তোমরা পড়ে নেবে, আজকে আলোচনার মাধ্যমে সেটা পরিষ্কার করে নেব। এই বিষয়ে একটা অনুরোধ, তোমরা ভিডিওটা অতি অবশ্যই শেষ অবধি দেখবে এবং এই সম্বন্ধীয় যদি কোনো তোমাদের সমস্যা, প্রশ্ন, মতামত ইত্যাদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। আজ তাহলে চলো পড়া শুরু করা যাক। One day, a little boy visited মহাত্মা গান্ধী. একদিন একটা ছোট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। ভিজিটেড অর্থাৎ দেখা করা। গান্ধীজি's dress surprised the boy. গান্ধীজির পোশাক বালকটিকে অবাক করে দিয়েছিল। সারপ্রাইজড অর্থাৎ অবাক করে দেওয়া। Such a great man without a shirt, he wondered. বাংলা হলো, এত মহান একজন মানুষের কোনো জামা নেই, সে অবাক হয়ে গেছিল। ওয়ান্ডার্ড অর্থাৎ অবাক হয়ে যাওয়া। হোয়াই ডোন্ট ইউ উইয়ার এ শার্ট গান্ধীজি, দ্য লিটিল বয় আস্কড। তোমরা পড়বার সময় কিন্তু এই উচ্চারণগুলো বিশেষভাবে খেয়াল রাখবে। দ্য লিটিল বয় আস্কড, ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করেছিল। আস্কড অর্থাৎ জিজ্ঞাসা করা। হোয়াই ডোন্ট ইউ উইয়ার এ শার্ট গান্ধীজি, গান্ধীজি আপনি জামা কেন পরেন না? হোয়ার ইজ দ্য মানি সন, গান্ধীজি আস্কড জেন্টলি। জেন্টলি অর্থাৎ খুব বিনম্রভাবে। গান্ধীজি খুব বিনম্রভাবে ছেলেটিকে জিজ্ঞাসা করেছিল, হোয়ার ইজ দ্য মানি সন, টাকা কোথায় বাছা? আই এম ভেরি পুর, আই ক্যানট বাই এ শার্ট। তিনি আরও বলেছিলেন, আমি খুবই দরিদ্র, আমি একটা জামা কিনতে পারি না। বালকটা এটা শুনে খুব করুণা অনুভব করেছিল বা তার খুব দয়া হয়েছিল। দ্য বয় ফেল্ট পিটি, পিটি অর্থাৎ করুণা বা দয়া। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড। সে বলেছিল, আমার মা খুব ভালো সেলাই করতে পারে। সিউজ অর্থাৎ সেলাই করা, ওয়েল অর্থাৎ ভালো। সি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করে দিয়েছেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি তাকে বলবো তোমার জন্য একটা জামা সেলাই করে দিতে বা তৈরি করে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড। গান্ধীজি তখন বালকটিকে জিজ্ঞাসা করেছিলেন, কতগুলো জামা তোমার মা বানাতে পারবে? জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। বালকটা তখন বলেছিল, শুধু বলুন আপনার কতগুলো লাগবে। হাউ মেনি মানে কতগুলো। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যতগুলো চান তিনি ততগুলোই বানিয়ে দেবেন। গান্ধীজি থট ফর এ মুমেন্ট, মুমেন্ট মানে মুহূর্ত। গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। থট অর্থাৎ ভাবা। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন। তারপর তিনি বললেন, আমার একটা অনেক বড় পরিবার আছে বাছা। অনেক বড়, ভেরি লার্জ ফ্যামিলি। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই বোন আছে। 40 crore অর্থাৎ 40 কোটি। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই উইয়ার ওয়ান, গান্ধীজি আস্কড। গান্ধীজি জিজ্ঞাসা করেছিলেন, যতক্ষণ না প্রত্যেকের একটা করে জামা হচ্ছে, আমি নিজে কিভাবে একটা পরতে পারি? হাউ ক্যান আই উইয়ার ওয়ান অর্থাৎ
কেমনভাবে আমি একটা পড়তে পারি। টিল এক্ষেত্রে যতক্ষণ। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়। এই উত্তরটি শুনে বালকটি অবাক হয়ে গেছিল। সারপ্রাইজড অর্থাৎ অবাক হয়ে যা। 40 crore brothers and sisters, 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি ওয়াজ রাইট। গান্ধীজি ঠিকই বলেছিলেন বা গান্ধীজি ঠিকই ছিলেন, সঠিক ছিলেন। রাইট অর্থাৎ সঠিক। আফটার অল, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার। আফটার অল মানে সর্বোপরি। গান্ধীজি এর অর্থ হলো, পুরো এই লাইনটির অর্থ হলো, কারণ গান্ধীজি ভারতবর্ষের সকল জনগণকেই তার পরিবারের সদস্য হিসাবে মনে করতেন। এর পরবর্তী অংশটা অর্থাৎ গান্ধী দ্য মহাত্মা, এই টেক্সটের যে পরবর্তী অংশটুকু তোমরা দুটো পার্টে তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, সেটা আমরা এই পরের ভিডিওতে আলোচনা করে নেব। আজ তাহলে এই পর্যন্তই।